গুড মর্নিং এভরিওয়ান। হাই, চলে এসেছি আমাদের সেই চায়ের আড্ডায়। তো সবাই কেমন আছো? আজকে ঠান্ডাটা তুলনামূলকভাবে অনেক কম। হ্যাঁ, কুয়াশা সেরকম নেই। এই হলো আউটার। যে একটু খিদে পাচ্ছে তাই একটা বাপুজি কেক খাবো, তিন চারটে বিস্কুট আছে, ওটা খাবো। তো আপডেট একটা জিনিস দেখাচ্ছি, দেখো। তাই না, সেই গাছের আপডেট বড় হয়ে গেছে। জলের বোতল দেখছো, একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম বলবো। এটা অনেকেই জানে না, যারা জানে তারা ওয়েল লাইক তাদের জন্য, যারা জানে না তারা জেনে না। এই হলো জলের বোতল আমরা কিনি, আর মাসের পর মাস বলা ভুল, বছরের পর বছর এই জলের বোতলটাকে আমরা ঘরে রেখে খাই। সেই বোতলের কালারটা এরম থাকে না, বা এরম এগুলো নতুন নতুন এগুলো এরম থাকে না, সে হলুদ হলুদ হয়ে যায়, লাল লাল হয়ে যায়, নানা রকম কালার হয়। কী করে বুঝবে যে কতদিন চলবে? তো বোতলটাকে ঘোরাবে, এই ওপর দিকে দেখবে একটা ডেট আছে, এই এক্সপায়ারি ডেট 15/4/2000, ওটা 26, 6টা কেটে গেছে, যাই হোক। তাহলে এইটা জলের এক্সপায়ারি, তার সাথে সাথে এইটা বোতলটারও এক্সপায়ারি। হ্যাঁ, মানে এই যে কোনো বোতলে এরকম লেখা থাকবে, আর কোনো বোতলে এরকমভাবে ব্লেন্ড করা থাকবে। আর আগে আমি খুঁজে নিই। হ্যাঁ, এই দেখো এখানটায় ব্লেন্ডেড আছে, বুঝতে পারছো তো? এটা কিন্তু এখানে এক্সপায়ারি লেখা আছে, এই যে 3/3/2026 এইখানটায় আছে, এই এক্সপায়ারি 3/3/2026। মানে এই 2026-এর 3 তারিখের মার্চ মাস অবধি এটা আমি ইউজ করতে পারবো, এই বোতলটা। ঠিক আছে, এই যে প্লাস্টিকেরও এক্সপায়ারি ডেটটা বলা থাকে, এটা একটু জেনে নিও। আশা করছি আমি ভুল নয় এই ব্যাপারটাতে। সুতরাং এই বোতল ওরম লাল লাল হয়ে যাওয়া বোতল ফেলে দিন। আর খুব একটা দাম না, একটা জলের বোতলের 30 টাকা দাম। একটা কিনলে আপনার এখানে মোটামুটি যা ডেট দেখতে পাচ্ছি 2025 10/4, তার মানে আপনার মোটামুটি এটা 8-9 মাস চলে যাবে। 30 টাকার একটা 2 লিটারের বোতল কিনে নেবেন, চলে যাবে। আর ওই যে বোতলগুলো হয় না লাল নীল ওইসব ইউজ করবেন না। ভালোর জন্য বলছি, কেন ওতে কোনো ডেট ফেট লেখা থাকে না। আপনি হয়তো ভাববেন যে আমি খুব ভালো প্লাস্টিকের জিনিস কিনছি, মাসের পর মাস ইউজ করে যাই, ধুই ইউজ করে যাই। করবেন না। এমনি প্লাস্টিকের জল ফল খেতে বারণ করে। আগেকার দিনে লোকরা তামার পাত্রে, মাটির পাত্রে জল খেত। এগুলোর পেছনে অনেক কারণ ছিল, যেগুলো আমরা সব ভুলে গেছি এখন। মডার্ন জামানা তো সব ভুলে গেছি। তো যখন ওইসব করা এখন সম্ভব না, একটা তামার জিনিস কিনতে গেলে অনেক দাম। অনলাইনে দেখছিলাম 3,000-3,000-এর কাছাকাছি দাম একটা কলসির মতো। দরকার নেই, আপনি এরমই কি করুন, এইটাকে একটু চেঞ্জ করে নেবেন। 20-30 টাকা 10 টাকা খরচা, ঠিক আছে? এত টাকা খরচা করেন, একটু হেলথের জন্য এটুকু করবেন। যাই হোক, এটা বললাম। এবার যার যেটা ব্যাপার। কাজ চলছে, মাছ ভাজা চলছে, আলু ভাজা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। মিল প্যাকেজিং কমপ্লিট। এটাতে ভাত, এটাতে মাছ, এটাতে ডাল, এটাতে সবজি, ভাজা, চাটনি আর লঙ্কা। এটা একটা ভেজ মিল যাচ্ছে, আর এটা শুধু মাছ যাচ্ছে, আর এটায় তরকারি যাচ্ছে। এটা শুধু মাছ আর তরকারির অর্ডার, এরমও দেওয়া হয়। এটা ভেজ মিল যাচ্ছে, আর এটা ফিশ মিল যাচ্ছে। এটা হলো আজকের অর্ডার। এই বেরোবো জাস্ট ডেলিভারিতে বেরিয়ে আবার দেখা হচ্ছে। ডেলিভারিতে বেরোচ্ছি এখন, ঠিক না হয় ডেলিভারি নিয়ে গেলাম ডেলিভারিতে। এখন বাজে 1:38, মোটামুটি ঠিক আছে টাইম, অসুবিধা নেই। বেশিরভাগই সব লেটে খাবার খায়, আর খাবার 12টাতেই হয়ে গেছিলো। জাস্ট লেট করে অর্ডারটা এলো তাই।
দ্য ওয়ে টু ফার্স্ট ডেলিভারি। ডেলিভারি দিতে ঢুকছি। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ ভাই, তোমরা সব হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, একদম রানিং চালু আছে, যখন ফোন করবে পেয়ে যাবে। এই কাজ ছাড়া আমার কোনো কাজই ভালো লাগে না, পরিষ্কার একদম। আমি জানি যে আমার কী ভালো লাগে, নিজে রান্না করা আর ডেলিভারি করা, এটাই আমার মূল উদ্দেশ্য। আর একটা বিরাট উদ্দেশ্য আছে, বিরাট ঘুরতে ভালো লাগে বাইকে করে, এটাও দেখাবো, সব আসছে আপকামিং। এমন এমন ভিডিও আসবে কী বলবো আর। ঠিক আছে, যেমন হ্যাঁ, কালকে কালকে ফোন করবো। ওকে, হ্যালো, সেকেন্ড জব কমপ্লিট, ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে, একদম বিন্দাস। হালকা করে একটু রাত্রির বেলা একটু বেরোলাম, ও ঠান্ডার একটু ফিলিংটা নিতে। একটু গাড়িটা ঘোরাবো এখান দিয়ে। পাহাড়ের 5বার এক্সপিরিয়েন্স আছে তো, পাহাড়ে 5বার এক্সপিরিয়েন্স থাকা মানে তার কাছেই সব। মানে আমি যখন ওখানে চালিয়েছি এরকমভাবে হেলমেট মাস্ক পরে, ওগুলো তো মানে আমার এখন ঠান্ডা অত ফিল লাগে না। বেশি প্রোটেকশান নিইনি, হালকা একটা প্রোটেকশান নিয়েছি। এই একটু ঘুরে নিলাম, ঠান্ডাটা ভালো পড়েছে, ওয়েদার দেখাচ্ছিল অ্যাকচুয়ালি 18 দেখাচ্ছিল, 18 ডিগ্রি, কিন্তু আমাদের গার্ডেনের জন্য 2-3 ডিগ্রি তো কমিয়ে দিতে হয়। ওই জন্য শুধু আমার স্কুটি 16 ডিগ্রি বললো, 16-15 এরকম বলছে। ভালোই ঠান্ডা আছে, বেশ মজার একটা ব্যাপার। আর এরকম একটু মাঝে মাঝে ঘোরা উচিত, ঘুরলে কি মানসিক পরিস্থিতি খুব ঠিক হয়। চলো, গুড নাইট, বাড়ি যাই, আজকের জন্য এটুকুই থাক।